সাম্মানিক না মজুরি বা বেতন? ওরা বলে অনারিয়াম, ওরা এদেরকে বলে ভলেন্টিয়ার। 45তম শ্রম সম্মেলন, ভারতীয় শ্রম সম্মেলনের সিদ্ধান্ত, দে আর নট ভলেন্টিয়ার এট অল। তারা স্বেচ্ছাসেবক নয়, তারা ওয়ার্কার, শ্রমিক। যে ক্ষেত্রে যেভাবে আশা কর্মীরা স্বাস্থ্য ক্ষেত্রে কাজ করেন, এদেরকে স্বাস্থ্য ক্ষেত্রে সরকারি কর্মচারী স্বীকৃতি দিতে হবে, সেখানকার তারা শ্রমিক কর্মচারী। পৌরস্বাস্থ্য কর্মীরাও স্বাস্থ্য ক্ষেত্রে কাজ করেন, সেখানে তাদের স্বীকৃতি দিতে হবে। মিড ডে মিল কর্মীরা বিদ্যালয়ের ক্ষেত্রে কাজ করেন, তাদেরকে বিদ্যালয় কর্মী হিসেবে স্বীকৃতি দিতে হবে। কিন্তু তারা এদের ফাঁকি দেওয়ার জন্য, এদের মজুরি, এদের পারিশ্রমিক না দেওয়ার জন্য, এদের প্রাপ্য সামাজিক সুরক্ষা না দেওয়ার জন্য, পিএফ, পেনশন, গ্র্যাচুইটি, বোনাস না দেওয়ার জন্য তারা এই ফাঁকি রাস্তা নিয়েছে। এখানে একটা কথা বলে রাখি, আশা কর্মীরা, আইসিডিএস কর্মীরা, পৌরস্বাস্থ্য কর্মীরা বোনাস পেল পশ্চিমবঙ্গে, তাদের জন্য বোনাস থাকলেও সে বোনাসের পরিমাণ খুবই কম, 4,500 টাকা। কিন্তু মিড ডে মিল কর্মীদের জন্য কোনো বোনাস দেওয়া হয় না। এই যে বঞ্চনা, এই যে অবহেলা, তার বিরুদ্ধে আমরা এআইইউটিউসি এবং আমাদের অনুমোদিত সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়ন কেন্দ্র এবং রাজ্য সরকারকে বারবার দাবি জানিয়েছি। আমরা হাজার হাজার মিড ডে মিল কর্মীকে নিয়ে রাজপথে নেমেছি এই দাবিতে। তাই আমরা পরিষ্কার জানিয়ে দিতে চাই, ইন্ডিয়ান লেবার কনফারেন্সের 45তম সেশনের সিদ্ধান্ত মেনে অবিলম্বে এদেরকে অনারিয়াম নয়, ওটা বেতন বলতে হবে, মজুরি বলতে হবে, এবং এদেরকে স্বেচ্ছাসেবক নয়, ভলেন্টিয়ার নয়, এদেরকে শ্রমিক হিসেবে স্বীকার করতে হবে। এবং শ্রমিক হিসেবে স্বীকার করে মিনিমাম ওয়েজ অ্যাক্টের আওতায় এনে মিনিমাম ওয়েজ দেওয়ার ব্যবস্থা করতে হবে। এবং তাদের পিএফ, পেনশন, বোনাস, গ্র্যাচুইটি সহ মেটারনিটি বেনিফিট, এরা মেটারনিটি বেনিফিট পায় না। এই স্কিম ওয়ার্কাররা, আশা কর্মীরা বাড়ি বাড়ি করে বোঝায় সন্তান সম্ভব আমাদের কমপক্ষে 4 মাস, 3 মাস, 4 মাস থেকে 6 মাস তারা যেন সন্তানকে, যতদিন সন্তান দুধ খাবেন, 6 মাস সন্তানদের স্তন পান করার কথা, তারা তা করান। কিন্তু নিজেদের ক্ষেত্রে এই আশা কর্মীরা যখন মা হন, তখন তাদের ক্ষেত্রে ছুটি মাত্র 2 মাস কয়েকদিন। এরকম মিড ডে মিল কর্মীদের ক্ষেত্রে মেটারনিটি বেনিফিট নেই। এরকম আরো সামাজিক সুরক্ষার বহু জিনিস নেই। এই হলো বাস্তবতা। তাই আমরা দাবি করছি, এদের 45তম শ্রম সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী ভলেন্টিয়ার নয়, শ্রমিক হিসাবে স্বীকার করতে হবে এবং তাদের প্রাপ্য সমস্ত সামাজিক সুরক্ষা সহ, বেতন সহ সব দিতে হবে।